প্রথমত আপনি মেটা প্রো স্পেসে অ্যাকাউন্ট খুলতে হলে আপনার একটি ট্রাস্ট ওয়ালেট লাগবে। আপনার যদি আগে থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট থাকে তাহলে সেটি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আর ট্রাস্ট ওয়ালেট থাকার পরেও আপনি সেটি বেশি ব্যবহার না করে থাকলে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, তবে নতুন অ্যাকাউন্ট খুলে নিলেই ভালো হয়। তারপরে আপনারা চলে যাবেন সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে লিখবেন ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট আসার পরে এটা কী করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এটা ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করার পর এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। এরপরে এখানে যে প্রথম অপশনটি রয়েছে ব্যাকআপ ম্যানুয়ালি এখানে ক্লিক করে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম এভাবে কাজগুলো করবেন, তাহলে আপনারা 100% ভেরিফাইড একটি মেটা প্রো অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো তারপর এখানে ম্যানুয়ালে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। আসার পর এখানে কি করবেন, এখানে তিনটাতে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর এরকম আরেকটি অপশন চলে আসবে। এখানে আপনাকে কিছু কোড দেওয়া হবে, এখানে 1 2 3 4 10 11 12 পর্যন্ত। এখানে অবশ্যই আপনি এই কোডগুলো এখানে কপি করে রাখবেন, কপি করে কোনো জায়গায় নোট করে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন, অথবা অন্য একটি ফোন দিয়ে এটা একটা পিকচার তুলে আপনার মেসেঞ্জারে বা কোনো জায়গায় রেখে দিতে পারেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফোনটা যদি হারিয়ে যায় বা অ্যাপসটা যদি আনইনস্টল হয়ে যায় তাহলে লগ ইন করতে গেলে অবশ্যই আপনার এই কোডগুলো লাগবে। তো এই কোডগুলো কালেক্ট করা হয়ে গেলে তারপর এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে কিছু প্রশ্ন করা হয়েছে যে 1 নম্বরে কোন লেখাটা ছিল। তো অবশ্যই আপনি যদি সেটি লিখে রাখেন অথবা অন্য ফোন দিয়ে একটা ছবি তুলে রাখেন তাহলে সেটা দেখলেই বুঝতে পারবেন যে 1 নম্বরে কোন লেখাটা ছিল, সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে দেখুন এখানে 4 নম্বরে কোন লেখাটা ছিল সেটা এখানে 3টা থেকে একটা সিলেক্ট করে দিবেন। তারপর 7 নম্বরে কোনটা ছিল এটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে 10 নম্বরে কোন লেখাটা ছিল এটা এখানে সিলেক্ট করে দিবেন। এটা দেওয়া হয়েছে কারণ আপনি আসলে কি কোডগুলো কালেক্ট করে রেখেছেন কিনা সেই জন্য এটা তারা ভেরিফাই করে নেয়। তারপরে এখানে সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপরে আবার এই অপশনটি চলে আসবে, এখানে আপনাকে একটি কোড দিতে বলবে। এখানে আপনি আপনার মন মতো একটি কোড দিয়ে দিবেন, আর এই কোডটি অবশ্যই আপনি মনে রাখবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার সব সময় লাগবে। আপনি ট্রাস্ট ওয়ালেটে ঢুকতে গেলে এই কোডটা দিতে হবে। তো 6 সংখ্যার যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, সেই পাসওয়ার্ডটি আবার দ্বিতীয়বার দিয়ে দিবেন, জাস্ট এখানে এটা সেট হয়ে যাবে। তারপরে দেখুন এখানে এখন অ্যাকাউন্টটি খোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যদি আপনি 100 কয়েন ফ্রিতে নিতে চান এখানে কালেক্ট অপশনে ক্লিক করতে পারেন, অথবা এখানে কর্নারে ক্লিক করে কেটে দিতে পারেন। তারপরে কি করবেন, এখানে আপনার নিচে যেই অপশনটি রয়েছে ম্যানেজ ক্রিপ্টো এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে কর্নারে যে সেটিংস অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিতে পারেন। ক্লিক করার পর এখানে দেখুন বিটিসি যে অপশনটা রয়েছে এটা অফ করে দিবেন, এবং ইটিএস যে অপশনটা রয়েছে এটাও অফ করে দিবেন। তারপরে এখানে বিএনবি যেটা রয়েছে এটা চালু থাকবে। এখানে মেট্রিক যেটা রয়েছে এটাও বন্ধ করে দিবেন। তার নিচেরটা যেটা রয়েছে টিডাব্লিউটি এটাও অফ করে দিবেন। অফ করার পর এখানে আপনারা সার্চ করবেন ইউএসডিটি। ইউএসডিটি লেখার পর এখানে অনেকগুলো ইউএসডিটি অপশন চলে আসবে। আসার পর এখানে আপনারা নিচের দিকে যাবেন অথবা প্রথম দিকেও পেতে পারেন। দেখুন এখানে একটা অপশন পেয়ে যাবেন ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন। তো এটা কি করবেন, অন করে দিবেন। তো আপনাদের এখানে এটা দেখতে পারবেন, এটা আছে যে বিএনবি স্মার্ট চেইন ইউএসডিটি, এটা অন করে দিবেন। অন করার পর জাস্ট আপনারা আবার ব্যাগে চলে আসবেন। তারপরে ব্যাগে আসার পর এখানে সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন নিচে একটি অপশন রয়েছে সিকিউরিটি, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর দেখুন উপরে একটি অপশন রয়েছে সিকিউরিটি স্ক্যানার, এটা অফ করে দিবেন। এবং নিচে আরেকটি অপশন রয়েছে দেখুন ট্রানজ্যাকশন সিঙ্গিং, তো এটাও অফ করে দিবেন। অফ করার পর জাস্ট আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। এখন আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। সো এখন কথা হচ্ছে আপনারা এখানে ডলার কীভাবে অ্যাড করবেন। এখানে দেখুন ইউএসডিটি যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। ইউএসডিটির উপর ক্লিক করার পর এখানে রিসিভ যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন। অ্যাড্রেসটা পাওয়ার পর এখান থেকে কপি অপশনে ক্লিক করে এটা কপি করে নেবেন। তো অ্যাড্রেসটা কপি করার পর এই অ্যাড্রেসটা দিয়ে আপনার ডলার ঢোকাতে হবে আপনার অ্যাকাউন্টে। আপনি $6 ঢোকান বা $12 ঢোকান,